সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত একটি লেখা আপনাদের পাঠ করে শোনাবো। আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করছি। আজ রবীন্দ্রনাথের জন্মদিনে রবীন্দ্রনাথের সঙ্গে এক মহীয়সী নারীর প্রতি শ্রদ্ধা জানাই, যিনি ছিলেন রবীন্দ্রনাথের জন্মদাত্রী। তার কোল আলো করে এসেছিল বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নক্ষত্র রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের সঙ্গে রবীন্দ্রনাথের মা সারদা সুন্দরী দেবীর স্মৃতি খুবই কম। মাকে নিয়ে রবীন্দ্রনাথ লিখেছেনও খুব কম। সারদা দেবী যখন মারা যান, তখন রবীন্দ্রনাথ নিতান্তই বালক। শিশুকালে যখন যাত্রা শুনতে যেতেন, ঘুম পাওয়া মাত্র বাড়ির চাকর আসর থেকে তুলে নিয়ে মায়ের কাছে ঘুম পাড়িয়ে দিত। যাত্রা শুরু হওয়ার পর মা স্বয়ং তাকে জাগিয়ে দেবেন। এই ভরসায় তিনি ঘুমিয়ে পড়তেন মায়ের কোলে কিংবা মায়ের পাশের বিছানায়। মিথ্যে অসুখের নাম করে রবীন্দ্রনাথ যখন মাস্টারমশাইয়ের কাছে পড়তে যেতে চাইতেন না, তখন মা দাঁড়াতেন রবীন্দ্রনাথের উকিল হয়ে। তবে রবীন্দ্রনাথ তার মায়ের মৃত্যু স্মৃতি নিয়ে জীবন স্মৃতি গ্রন্থে মৃত্যু শোক পরিচ্ছেদে লিখেছেন, মার যখন মৃত্যু হয়, আমার তখন বয়স অল্প। অনেক দিন হতেই তিনি রোগে ভুগতেছিলেন। কখন যে তাহার জীবন সংকট উপস্থিত হইয়াছিল তাহা জানিতেও পারি নাই। এতদিন পর্যন্ত যে ঘরে আমরা শুইতাম, সেই ঘরেই স্বতন্ত্র শয্যায় মা শুইতেন। কিন্তু তাহার রোগের সময় একবার কিছুদিন তাহাকে বোটে করিয়া গঙ্গায় বেড়াইতে লইয়া যাওয়া হয়। তাহার পরে বাড়িতে ফিরিয়া তিনি অন্তঃপুরের তেতালার ঘরে থাকিতেন। যে রাত্রিতে তাহার মৃত্যু হয়, আমরা তখন ঘুমাইতেছিলাম। তখন কত রাত্রি জানি না। একজন পুরাতন দাসী আমাদের ঘরে ছুটিয়া আসিয়া চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল, ওরে তোদের কি সর্বনাশ হলো রে! তখনই বউ ঠাকুরানী তাড়াতাড়ি তাহাকে ভৎসনা করিয়া ঘর হইতে টানিয়া বাহির করিয়া লইয়া গেলেন, পাছে গভীর রাত্রে আচমকা আমাদের মনে গুরুতর আঘাত লাগে। এই আশঙ্কা তাহার ছিল। স্মিত প্রদীপে অস্পষ্ট আলোকে ক্ষণকালের জন্য জাগিয়া উঠিয়া হঠাৎ বুকটা দমিয়া গেল। কিন্তু কি হইয়াছে ভালো করিয়া বুঝিতেই পারিলাম না। প্রভাতে উঠিয়া যখন মার মৃত্যু সংবাদ শুনিলাম, তখন সে কথাটার অর্থ সম্পূর্ণ গ্রহণ করিতে পারিলাম না। বাইরের বারান্দায় আসিয়া দেখিলাম তাহার সুসজ্জিত দেহ প্রাঙ্গণে খাটের ওপরে শয়ান। কিন্তু মৃত্যু যে ভয়ঙ্কর, সে দেহে তাহার কোনো প্রমাণ ছিল না। সেদিন প্রভাতের আলোকে মৃত্যুর যে রূপ দেখিলাম, তাহা সুখ সুপ্তির মতোই প্রশান্ত ও মনোহর।
জীবন হইতে জীবান্তরে বিচ্ছেদ স্পষ্ট করিয়া চোখে পড়িল না। কেবল যখন তাহার দেহ বহন করিয়া বাড়ির সদর দরজার বাইরে লইয়া গেল এবং আমরা তাহার পশ্চাতে পশ্চাতে শ্মশানে চলিলাম, তখনই শোকের সমস্ত ঝড় যেন একেবারে এক দমকায় আসিয়া মনের ভিতরটাতে এই একটা হাহাকার তুলিয়া দিল যে এই বাড়ির এই দরজা দিয়া মা আর একদিনও তাহার নিজের এই চিরজীবনের ঘর কর্নার মধ্যে আপনার আসনটিতে আসিয়া বসিবেন না। বেলা হইল, শ্মশান হইতে ফিরিয়া আসিলাম। গলির মোড়ে আসিয়া তেতালায় পিতার ঘরের দিকে চাহিয়া দেখিলাম তিনি তখন তাহার ঘরের সম্মুখের বারান্দায় স্তব্ধ হইয়া উপাসনায় বসিয়া আছেন। ছেলেবেলা বইয়ে তিনি লিখেছেন, পেট কামড়ানি বলে ভিতরে ভিতরে বদ হজমের যে একটা তাগিদ পাওয়া যায়, সেটা বুঝতে পাইনি পেটে, কেবল দরকার মতো মুখে জানিয়াছি মার কাছে। শুনে মা মনে মনে হাসতেন, একটুও ভাবনা করতেন বলে মনে হয়নি। তবু চাকরকে ডেকে বলে দিতেন, আচ্ছা যা, মাস্টারকে জানিয়ে দে, আজ আর পড়তে হবে না। আমাদের সেকেলে মা মনে করতেন ছেলে মাঝে মাঝে পড়া কামাই করলে এতই কি লোকসান। এখনকার মায়ের হাতে পড়লে মাস্টারের কাছে তো ফিরে যেতেই হতো, তার উপরে খেতে হতো কানমলা। হয়তোবা মুচকি হেসে গিলিয়ে দিতেন ক্যাস্টার অয়েল। চিরকালের জন্য আমার হতো ব্যামোটা। মায়ের একটা নিজস্ব মহিলা মহল ছিল অন্দরে। রবীন্দ্রনাথ একটু বড় হওয়া মাত্র ডাক পড়ত সেখানে। রবীন্দ্রনাথ লিখেছেন, মনে পড়ে বাড়ির ভিতরের পাঁচিলে ঘেরা ছাদ, মা বসেছেন সন্ধেবেলায় মাদুর পেতে, তার সঙ্গিনীরা চারিদিকে ঘিরে বসে গল্প করছে। এই সভায় আমি মাঝে মাঝে টাটকা পুঁথি পড়া বিদ্যে আমদানি করেছি। শুনিয়েছি সূর্য পৃথিবীর থেকে 9 কোটি মাইল দূরে। ঋজুপাঠ দ্বিতীয় ভাগ থেকে স্বয়ং বাল্মীকি রামায়ণের টুকরো আউড়ে দিয়েছি। অনুসার বিসর্গ শুদ্ধ। মা জানতেন না তার ছেলের উচ্চারণ কত খাঁটি, তবু তার বিদ্যের পাল্লা সূর্যের 9 কোটি মাইল রাস্তা পেরিয়ে গিয়ে তাকে তাক লাগিয়ে দিয়েছে। এসব শ্লোক স্বয়ং নারদ মুনি ছাড়া আর কারোর মুখে শোনা যেতে পারে, এ কথা কে জানতো বলো? জীবন স্মৃতির প্রত্যাবর্তন পরিচ্ছেদ, এও সারদা দেবীর কথা রবীন্দ্রনাথ বলেছেন। পাহাড় হইতে ফিরিয়া আসার পর ছাদের উপরে মাতার বায়ু সেবন সভায় আমি প্রধান বক্তার পদ লাভ করিয়াছিলাম। মার কাছে যশস্বী হইবার প্রলোভন ত্যাগ করা কঠিন এবং যশ লাভ করাটাও অত্যন্ত দুরূহ নহে। রবীন্দ্রনাথ
তার পাঠ্য বইয়ের 2-4টি কবিতা পড়ে মাকে অবাক করে দিতেন। শুধু তাই নয়, অন্যের মুখে শোনা পাঁচালীর গানও তিনি মাকে শুনিয়ে বাহবা আদায় করেছেন। তারপর এলো মূল রামায়ণ পাঠ। পৃথিবী শুদ্ধ লোকে কৃত্তিবাসের বাংলা রামায়ণ পড়িয়া জীবন কাটায়, আর আমি পিতার কাছে স্বয়ং মহর্ষি বাল্মীকির স্বরচিত অনুষ্ঠুব ছন্দের রামায়ণ পড়িয়া আসিয়াছি। এই খবরটাতে মা সকলের চেয়ে বেশি বিচলিত করিতে পারিয়াছিলেন। তিনি অত্যন্ত খুশি হইয়া বলিলেন, আচ্ছা বাছা, সেই রামায়ণ আমাদের একটু পড়িয়া শোনা দেখি। মা মনে করিলেন আমার দ্বারা অসাধ্য সাধন হইয়াছে, তাই আর আমাকে বিস্মিত করিয়া দিবার অভিপ্রায় তিনি কহিলেন, একবার দ্বিজেন্দ্রকে শোনা দেখি। তখন মনে মনে সমূহ বিপদ গুনিয়া প্রচুর আপত্তি করিলাম। মা কোনো মতেই শুনিলেন না। বড় দাদাকে ডাকিয়া পাঠাইলেন। আজ বিশ্বকবি গুরুদেব রবীন্দ্রনাথের জন্মদিনে বিনম্র শ্রদ্ধা জানাই সারদা সুন্দরী দেবী ও রবীন্দ্রনাথের প্রতি। এই গল্পটি আমার সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত। যিনি লিখেছেন এবং যিনি পোস্ট করেছেন ওনাদের দুজনকেই জানাই আমার এবং আমার পরিবারের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও ভালোবাসা। আমার এই গল্প পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।